গ্রাম বাংলার এক প্রান্তে নদীর ধারে ছোট্ট একটা কুঁড়ে ঘর ছিল। সেই ঘরে একাই থাকত এক বৃদ্ধা নারী। গ্রামের লোকজন তাকে চিনত এক নামে, মেছো বুড়ি। কারণ তার জীবনের সবচেয়ে বড় দুর্বলতা ছিল মাছ। মাছ ছাড়া তার একদিনও কাটে না। একদিন মেছো বুড়ি খুব অসুস্থ হয়ে পড়ে, জ্বর, দুর্বল শরীর। তবুও তার মনে শুধু একটাই ইচ্ছে, মাছ। হায় আল্লাহ, এই জ্বরের সময় যদি একটু ইলিশ পাইতাম। না, আজকে যেতেই হবে নদীতে। শরীর দুর্বল, তবুও হাতে জাল নিয়ে সে বেরিয়ে পড়ে। নদীর পথে বাতাস ভারী, চারপাশে বাঁশঝাড় আর কাদামাটির রাস্তা। আজ যদি মাছ না পাই, আমি আর ফিরব না। অনেক সময় কেটে যায়। হঠাৎ জাল ভারী হয়ে ওঠে। জাল টেনে তুলতেই দেখা যায় একটা বিশাল চকচকে ইলিশ মাছ। মাছ নিয়ে বাড়ি ফেরার পথে সময় গড়িয়ে যায়। সূর্য ডুবে যায়। আকাশে লাল আভা। নদীর ধারে নীরবতা নেমে আসে। একটা নির্জন বাঁশঝাড়। হঠাৎ ঠান্ডা হাওয়া বইতে শুরু করে। বাঁশের পাতাগুলো কাঁপছে। ঠিক তখনই একটি ভয়ঙ্কর হাসি শোনা যায়। কোথায় যাচ্ছিস রে বুড়ি? ও মা, কে তুমি? আমি শাকচুন্নি। আর তোর হাতে যে মাছ, ওটা আজ আমার। মেছু বুড়ি বুঝে যায় শক্তিতে সে পারবে না, তাই সে মাথা ঠান্ডা রাখে। কাঁচা মাছ খাস কেন? ভাজা ইলিশ খেলে তুই জীবনেও ভুলবি না। ভাজা ইলিশ? আমার ঘরে আয়, আমি তোকে গরম গরম মাছ ভেজে খাওয়াবো। লোভে পড়ে শাকচুন্নি রাজি হয়ে যায়। ঠিক আছে, কিন্তু চালাকি করলে তোকে ছাড়ও না। তুই এইখানেই দাঁড়িয়ে থাক, মাছ ভাজা হলে তোকে ডাক দেব। কোনো চালাকি করবি না, চালাকি করলে তোর ঘাড় মটকে দেব। ঘরে এসে মেছু বুড়ি চুলায় কড়াই বসায়। তেলে আগুন জ্বলছে। কই আমার মাছ? ধৈর্য ধর। দরজার নিচ দিয়ে হাত ঢোকা, আমি মাছ দেব। বোকা বুড়ি। শাকচুন্নি হাত ঢোকাতেই ফুটন্ত গরম তেল ঢেলে। গরম তেলের যন্ত্রণায় শাকচুন্নি চিৎকার করতে থাকে, আ আ আ! আমি আর কখনো মাছের কাছে আসব না। অন্ধকারে পালিয়ে যায় সে। গ্রাম আবার শান্ত হয়ে যায়। মেছো বুড়ি হাঁফ ছেড়ে বাঁচে। বুদ্ধি থাকলে ভয় কিছুই না। এই গল্প আমাদের শেখায়, লোভ মানুষকে ধ্বংস করে আর বুদ্ধি মানুষকে বাঁচায়। বুদ্ধি হলো সবচেয়ে বড় শক্তি।